লোকসমক্ষে রঞ্জনের একটা পাইকারি ব্যবসা আছে, কিন্তু এর আড়ালে সে প্রাচীন মূর্তির কেনাবেচা করে। ভীষণ লাভজনক ব্যবসা, যদিও বেআইনি, কিন্তু রিস্ক না নিলে কে আর কবে বড়লোক হয়েছে। নতুন টাকার বান্ডিলের গন্ধ সব থেকে প্রিয় রঞ্জনের। আর পাইকারি ব্যবসার আড়ালে এ ব্যবসা চালানো সহজ। যদিও মূর্তি সে নিজে সংগ্রহ করে না, ও সব আলাদা দলের কাজ। সে তাদের থেকে কিনে নিয়ে বেচে দেয় মালদার পার্টির কাছে। কিছু শিক্ষিত বড়লোক প্রাচীন পুতুল মূর্তি নিয়ে এমন আদিক্ষেতা করে, দেখে হাসি পায় তার। মূর্তির যা বয়স, তার থেকে বাড়িয়ে গুছিয়েই বলে সে। আর তার বাকপটুতা, এটাই তার সব থেকে বড় অস্ত্র। রোজগার তার ভালোই। সেদিন সন্ধ্যের পর একজন মূর্তি দিয়ে গেল একটা। এসব মূর্তি সে বাড়িতে রাখে না বেশি দিন। যত তাড়াতাড়ি সম্ভব এসব মাল বিক্রি করে দিতে হয়, নইলে কোথা থেকে যে কে ফাঁসিয়ে দেবে সে সাবধানী। মূর্তি প্যাকেটের ভেতর ন্যাকড়া জোড়ানো। সাবধানে সে বের করে আনে মূর্তিটা। 1 ফুটের মতো লম্বা, পাথরের মূর্তি, কুচকুচে কালো। সে অনেক মূর্তি দেখেছে। প্রাচীন মূর্তির বেশিরভাগই দেবদেবীর, কিন্তু এই মূর্তিটা দেখে কোনো দেবদেবী কিনা সে বুঝতে পারল না। তবে মূর্তিটা ভীষণ অন্যরকম। চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন এখনই কথা বলে উঠবে। এত সূক্ষ্ম আর নিখুঁত কাজ যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। সে খানিকক্ষণ মূর্তিটার দিকে তাকিয়ে থেকে রান্নার কাজে চলে গেল। একা মানুষ, নিজেই রেঁধে বেড়ে খায়। সে সাবধানী, তাই কাজের লোক রাখে না। তাছাড়া সামান্য রান্না খাওয়ার জন্য লোকের কি দরকার, ও সব সে নিজেই পারে। সে মূর্তিটা কাপড় ঢাকা দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। রান্না করতে করতে সে ভাবতে থাকে কত দাম হতে পারে মূর্তিটার। এ মূর্তি যা সুন্দর দেখতে, আর এত ভালো অবস্থায় পাওয়া যে হেসে খেলে ভালো দাম পাওয়া যাবে। রাত হয়েছে। রান্না খাওয়া শেষ করে রঞ্জন রুমে এসে বসে। লিস্ট ধরে ধরে 2-1জনকে ফোন করে, মূর্তিটার কথা বলে। দুজনের সঙ্গে দাম নিয়ে বনিবনা হয় না। একজন প্রস্তাব দিল সামনাসামনি মূর্তি দেখার। তাতে অবশ্য রঞ্জনের আপত্তি নেই। সে জানে এ মূর্তি দেখলে সে যে দাম বলবে তাই পাবে। বাইরের ঠান্ডা হাওয়া জানালা দিয়ে আসছে। রুমের এক কোণে কাপড় ঢাকা মূর্তিটা। রঞ্জন টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে। মাঝরাত, কোনো কারণ ছাড়াই রঞ্জনের ঘুম ভেঙে যায়। খোলা জানালা দিয়ে জোছনা এসে পড়েছে ঘরে। হঠাৎ তার মনে হলো মূর্তি নয়, যেন একজন কম বয়সী মেয়ে বসে আছে মূর্তির জায়গায়। হঠাৎ একটা শিহরণ তার সারা শরীর জুড়ে বয়ে যায়। সে উঠে বসে আলো জ্বালায়। না, কোথায় কি? ঘরের কোণে কাপড় ঢাকা মূর্তিটা। সে উঠে গিয়ে কাপড়টা টান মেরে সরিয়ে দেয়। আশ্চর্য, মূর্তির চোখে জল। সে অবাক হয়, ভীষণ অবাক। মূর্তিটার যেন মন খারাপ হয়েছে। আশ্চর্য, এরকম হয় নাকি? তার মনে হলো মূর্তিটা যেন অভিমান করেছে তাকে বিক্রি করে দেবার কথা বলায়। অদ্ভুত, সে যেন মনে মনে বুঝতে পারছে মূর্তিটার কথা। সে মূর্তিটাকে দুহাতে ধরে কোলে নিল। আর হাত দেওয়া মাত্রই তার মনে হলো মূর্তি নয়, এ যেন জ্যান্ত মানুষের গায়ে হাত দিচ্ছে। উষ্ণ নরম গা। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল মূর্তিটার দিকে। সারা রাত ঘুম হলো না। কিসের একটা টানে সে জেগে বসে রইল সারা রাত। সকাল হতেই আর কিচ্ছু মনে হলো না। দিনের আলো ব্যস্ততা মুছে দিল সমস্ত অবসাদ। তবু বাড়ির বাইরে সারাদিন তার কাজে মন বসে না। সারাক্ষণ তার মনে ওই মূর্তিটার কথাই মনে আসে। পরিচিত 2-1জন তাকে জিজ্ঞাসা করে, কি রঞ্জন, আজ এত অস্থির লাগছে কেন? রঞ্জন হেসে এড়িয়ে গেছে সেসব কথা। কেন সে অস্থির সে নিজেও জানে না। তার যেন মনে হচ্ছে মূর্তিটা তার জন্য অপেক্ষা করছে, যেমনভাবে স্ত্রীরা অপেক্ষা করে স্বামীদের জন্য। মূর্তিটা কেনার খদ্দের এলো একদিন। ভীষণ পছন্দ মূর্তি দেখে। এতদিন বাড়িতে মূর্তি রাখে না সে। এসব রিস্কি কাজ। দাম দর হবার পর হঠাৎ রঞ্জন বেঁকে বসলো। তার মনে হলো মূর্তিটার মন খারাপ খুব। কেন এমন মনে হলো সে জানে না। সে মূর্তিটা বিক্রি করতে পারল না। এই প্রথম এমন হলো তার। অদ্ভুত একটা মায়ায় জড়িয়ে গেছে সে। সেদিন লোকটা চলে যাবার পর মনে হলো মূর্তিটা ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগে আছে।
আশ্চর্য! সেদিন বাজার থেকে সন্ধ্যের পর বেলফুলের মালা নিয়ে আসলো সে। আনার কোনো কারণ নেই, তবু মনে হলো যদি মূর্তিটার চুলে মালা জড়িয়ে দিই। মালা পরিয়ে দিতে দিতে মনে হলো মূর্তিটা ভীষণ খুশি। অদ্ভুত একটা মোহে পড়েছে সে। কেউ জানে না, শুধু রঞ্জন জানে এ পাথরের মূর্তিটা রাতে আর মূর্তি থাকে না, হয়ে যায় যেন জ্যান্ত একটা মানুষ। সে যেন মূর্তিটা সব কথা বোঝে। প্রতিদিন রাতে সে মূর্তিটা কোলে নিয়ে ঠায় বসে থাকে। মূর্তির গায়ের উষ্ণ নরম ভাব রঞ্জনের শিরায় শিরায় নেশা ধরিয়ে দেয়। সে আনমনে বকে চলে মূর্তির সাথে। আজকাল রাতে আর ঘুম হয় না তার, শরীর ভেঙে গেছে তার। সারাদিন বাড়ির বাইরে কাজ করলেও মন পড়ে থাকে বাড়িতে, যেন সত্যি সত্যি কোনো জ্যান্ত মানুষ অপেক্ষা করছে তার জন্য। দিন দিন কি যেন একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে যাচ্ছে সে। কাজ কারবার শিখেই উঠেছে, সারাদিন ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। কি যেন একটা অব্যক্ত জ্বালায় সে সারা দিন ছটপট করে। সে কি মানসিক রোগী হয়ে যাচ্ছে? এ মূর্তি কিসের? কেন এমন হয় তার? কিসের যেন একটা না পাওয়া আর হতাশা ধীরে ধীরে যেন তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে তার মনে ভেসে ওঠে একটা প্রাচীন জনপদের ছবি। পাথরের ঘর, ঝম ঝম নুপুর বাজিয়ে হেঁটে আসছে কেউ। চন্দনের গন্ধে গোটা ঘর ভরে আছে। হেঁটে আসা মেয়েটি অবিকল যেন মূর্তির মেয়েটির মতো দেখতে। আবার সব ঝাপসা হয়ে যায়, সব ছবি মুছে যায় চোখের সামনে থেকে। খোলা জানালা দিয়ে হু হু হাওয়া বয়। জোছনা মাঠ পেরিয়ে রহস্যময়ী মতো ঘরে ঢুকে পড়ে। রঞ্জন আনমনে চুপ করে বসে থাকে। সন সন করে সারা রাত হাওয়া বয়। ঘরের কোণের মূর্তি জ্যান্ত হয়ে ওঠে। এ মূর্তি রহস্যময়ী, অভিশপ্ত। তার মোহের জালে মাছির মতো আটকে গেছে রঞ্জন। মুক্তি একমাত্র মৃত্যুতে।